আমরা যারা গৃহিণী আছি আমাদের প্রত্যেকের একটা কাজ কিন্তু মাস্ট করতে হয়, সেটা হচ্ছে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করতে হয়। এখন আমি যেটা করি, প্রত্যেক দিন যেহেতু তৈরি করতে হয়, সেজন্য আর কি বোরিং নাস্তা থেকে বেরিয়ে এসে এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করার চেষ্টা করি। এখন অনেকেই বলতে পারেন এত জিনিস তো নাই ভাই, আরে ভাই আমারও নাই, যেটুকু আছে সেটুকু দিয়ে এক এক দিন এক এক ধরনের তৈরি করার চেষ্টা করি, যেই কারণে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা বিষয়টা। তো আজকেও সেরকম একটা নাস্তা তৈরি করবো, এর জন্য প্রথমেই হচ্ছে আমি ময়দা নিয়ে নিলাম, আর ময়দা যতটুকু তৈরি করবো ততটুকুই নেবে। তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, এবং এরপরে সামান্য 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। যেমন ধরো আমরা রুটির ডো তৈরি করে নিই তেমন তৈরি করে নিলেই হবে, এখানে মানে তেমন আহামরি কিছুই নাই। এই দেখো মাশাআল্লাহ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটা একটু রুটির মতো বেলে নেব, যে কারণে হচ্ছে এখানে একটা টাইলসের উপর আমি বেলে নেব, তো একটু ময়দা দিয়ে দিলাম যেন লেগে না যায়। এরকম বড় সাইজের একটা মোটা রুটি বেলে নেব। আর রুটিটা কতটা মোটা করে বেলে নিয়েছি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে বুঝতে পারছো কেমন মোটা রেখেছি আমি। এবার একটা কাটার দিয়ে এটা কেটে নেব, যে কোনো সাইজের করে তোমরা কেটে নিতে পারো। আমি হচ্ছে এখানে ত্রিভুজ আকৃতির করে কেটে নিয়েছি, তোমরা ফুল কাটার দিয়ে কেটে নিতে পারো, মানে যে কোনো কিছু করে কেটে নিতে পারো। এই তো দেখো কাটা হয়ে গেছে। এবার হচ্ছে এগুলো ভেজে নেওয়ার পালা। এগুলো ভেজে নেওয়ার জন্য এবার হচ্ছে আমি চুলার পাড়ে চলে যাব। এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে, ছোটদের পাশাপাশি বড়রাও ভীষণ পছন্দ করবে। একবার বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর বিশেষ করে চায়ের সঙ্গে তো এটা জমে একদম ক্ষীর হয়ে যাবে। তো এটা একটু আমি নাড়াচাড়া করে নেব। এক পাশটা হয়ে গেলে অপর পাশটা ভেজে নেব। তবে ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, এইটা যেহেতু একটু মোটা টাইপের তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। একদম তাড়াহুড়া করলে কিন্তু উপরে কালার আসবে, পুড়ে যাবে, ভিতরটা একদমই ঠিকঠাক মতো হবে না। তো এই তো দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, আর এটা ভাজাও হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবার হচ্ছে তেল থেকে একে একে উঠিয়ে নেব। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, হয়তো অনেকেই জানেন, তেলের কোনো ভাজা পোড়া কোনো জিনিস যদি উঠাতে চান সেই সময় প্লেটের উপর একটা টিস্যু পেপার পেরে নিলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যায়, খাবারের সঙ্গে বা নাস্তার সঙ্গে আর থাকে না। তো এই তো সবগুলো আমি উঠিয়ে নিলাম। দেখেই মনে হচ্ছে যে কতটা মজাদার হয়েছে, মুচমুচে হয়েছে। আসলেই উপরটা মুচমুচা হয়, ভিতরটা অনেক বেশি সফট হয়। আমি একটা খেয়ে বা ভেঙে যায় বলেন না কেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেখান থেকে দেখুন না কেন সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। সচরাচর যে সিঙ্গারাগুলো আমরা তৈরি করে থাকি তার থেকে একটু আলাদা সিঙ্গারা তৈরি করব, যার নাম দিয়েছি স্মার্ট সিঙ্গারা। তো এটা তৈরি করতে প্রথমেই হচ্ছে লাগছে 2 কাপ ময়দা। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কালি জিরা, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা যতটা বেশি দিবেন সিঙ্গারাটা ততটা বেশি ক্রিস্পি হবে এবং ভালো হবে, খাস্তা হবে। এবার হচ্ছে খুব ভালোভাবে তেলের সঙ্গে মাখিয়ে নিলাম ময়দাটা। যখন হাত দিয়ে এইভাবে চাপ দিবেন তখন দেখবেন মুঠো পেকে আসছে, তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্ট। তো মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। আর ডো তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, কখনো একবারে বেশি পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে নরম হয়ে গেলে আবার এক্সট্রা ময়দা নিতে হবে, সেক্ষেত্রে কোনো কিছুরই মাপটা ঠিক থাকে না। তো এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম। এবার হচ্ছে ডোটা আমি রেস্টের জন্য রেখে দেবো কয়েক মিনিট, আর উপর দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে দিব, সেক্ষেত্রে কিন্তু এইটা ড্রাই হবে না, অনেক বেশি সফট হবে। এবার হচ্ছে পুর তৈরি করে নেব। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এটার উপরে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ ছোট করে কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার হচ্ছে রসুন বাটা, অল্প সামান্য আদা বাটা, মানে হাফ চামচ করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। মোটামুটি যখন এইরকম একটা পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পানি, কারণ পানিটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না। এরপরে লবণ দিয়ে দেব, এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর গরম মশলা এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। যেহেতু পুরটা অল্প বানাবো তাই মশলাগুলো অল্প করে দিচ্ছি। এবার হচ্ছে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব চিকেনটা আমি ছোট করে কেটে নিয়েছি। আর আজকে আমি চিকেন এবং আলুর পুরটা দিয়ে সিঙ্গারাটা বানাবো। তো চিকেনটা মোটামুটি 2-3 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে
এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দেব আলুটা দিয়েও আর কয়েক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হালকা সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। এটাতে বেশি পানির প্রয়োজন নাই, অল্প সামান্য পানি দিলেই হবে। আর হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সসটা অ্যাড করব। সেক্ষেত্রে একদম দোকানে যেটা আপনারা সিঙ্গারা কিনে খান সেই স্বাদটা পাবেন, আর বাড়ির স্বাদটা তো পাবেন, মানে দুইটাই পাবেন। তো এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এটা বেশিক্ষণ লাগবে না, অল্প কয়েক মিনিটের মধ্যে রান্না ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই তো বেশ কয়েক মিনিট পর ফিরে আসলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। আর এটা আর শুকনা টাইপের করব না, একটু চেপে চেপে দিচ্ছি, কারণ হচ্ছে একটু আঠালো ভাব আনার জন্য। এটা এখন নামিয়ে নেব। এবার হচ্ছে ময়দার ডোয়ের কাছে ফিরে আসলাম। এই যে দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়ে বড় বড় সাইজের রুটি তৈরি করে নেব। তো রুটিটা বেলার আগে একটু ময়দা দিয়ে দিলাম, সেক্ষেত্রে রুটিটা বেলার সময় নিচে লেগে যাবে না। বড় সাইজের পাতলা একটা রুটি বেলে নেব। এই যে দেখুন বিশাল বড় একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা একটু গোল যেন হয়, গোল শেপে সেইটা একটু রাখার বা দেখার চেষ্টা করবেন। এবার হচ্ছে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন প্রথমে 4 ভাগে কাটলাম, তারপরে এইভাবে কেটে নিলাম, একটু কোনা কোনা টাইপের হয়েছে। এবার সবগুলো উঠিয়ে নিয়ে হাত দিয়ে একটু টেনে সমান করে নিচ্ছি যেখানে মনে হচ্ছে অসমান। তারপরে দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন এটা আর কীভাবে বলবো বলেন। এবার এর মধ্যে হচ্ছে আমি পুরগুলা দিয়ে দিচ্ছি। যতটুকু পুর আটে ততটুকু আমি ভালো করে নিয়ে মানে পুড়ে দেব, দিয়ে মুখটা এরমভাবে আটকে দেব। এইবার স্মার্ট কেন বললাম, এই যে একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যেই কারণে আর কি মজা করে স্মার্ট সিঙ্গারা বললাম। তো এইভাবে একটু ডিজাইনটা করে নিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দেবো, আর এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো এবার এগুলা তেলে ভেজে নেওয়ার পালা। এখানে তেলটা দিয়ে হালকা গরম করে নিয়ে একে একে সব সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তবে এই সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একদম তাড়াহুড়া করবেন না, মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি হিটে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এই যে মাশাল্লাহ দেখুন কত কিউট কিউট সিঙ্গারা হয়েছে আমার। এই পর্যায়ে সিঙ্গারাগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কালারটা মাশাল্লাহ দেখুন একদম পুরাই জোশ। তো আমি আর ওয়েট করতে পারছি না, আমি গরম গরম সিঙ্গারা একটু ভেঙে খাওয়া শুরু করে দিলাম। আর প্রচুর গরম যে ভাঙতেও পারছি না। যারা সিঙ্গারা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে বাসাতে এভাবে খুব সহজেই সিঙ্গারা তৈরি করে নিতে পারেন, দোকানের থেকেও বেশি পারফেক্ট তৈরি